যারা নতুন কমিশন হিসেবে যোগদান করেছে তারা যেন তাদের সম্পদটা হিসাবটা আগে দিয়ে দেয়, মানে তাহলে যেন পরবর্তী সময় প্রকাশ করে, এই বিষয়টা বলেছে। আমি 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 একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। দুদক নিয়েও অনেক প্রশ্ন বাজারে আছে যে দুদক নিজে কতটা দুর্নীতিগ্রস্ত। আপনারা এই প্রশ্নগুলি আমাকে করতেন, আমি জানি। সেই প্রশ্নগুলি আগে আমি বলি। দুদক যদি দুদক এই সমাজেরই একটি অংশ। কাজে সমাজ যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুদকও খানিকটা দুর্নীতিগ্রস্ত হতেও পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ক্লিনজিংটাও করতে পারি। এরকম বেশ কিছু অভিযোগ আমার বিরুদ্ধে আছে, সেটাও আপনারা দেখবেন। আমাদের যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, ন্যায়নিষ্ঠভাবে আপনারাও সেটা বিবেচনা করবেন, পর্যালোচনা করবেন, করে তারপরে আপনারা একটা সিদ্ধান্ত করবেন। এই সমাজের মুখপাত্র আপনারা, আমরা ঠিক মুখপাত্র নই। এবং আপনারা এই সমাজকে সঠিকভাবে উপস্থাপন করেন। এই উপস্থাপনা যদি আপনারা করেন সঠিকভাবে, দুদক আপনাদের কাছেও ঋণী থাকবে। এবং আমি বিশ্বাস করি এই সময়ে, এই পরিবর্তিত সময়ে যে প্রত্যাশা, রাষ্ট্রের যে প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশা খানিকটা হলেও পূরণ করতে পারবো। আমার মনে হয় আমি ধন্যবাদ দিতে পারি। টিআইবি আজকে একটা আহ্বান জানিয়েছে যারা নতুন কমিশন হিসেবে যোগদান করেছে তারা যেন তাদের সম্পদটা হিসাবটা আগে দিয়ে দেয়, মানে তাহলে যেন পরবর্তী সময় প্রকাশ করে, এই বিষয়টা বলেছে। আমি আমি একেবারে স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। আমি কি আপনি আমার সাথে একমত? আমরা আগামী 7 দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। একটি বিষয়, আপনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগের একটা অভিযোগ এখন অনেকটা ভাইরাল হয়েছে। বিমানে এমডি যখন আপনি ছিলেন তখন আপনার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতি, শত তো কম, আরো বেশি এসেছিল যখন চেয়ারম্যানের বিরুদ্ধে এবং অভিযোগ আসে, আর সেটি অনেক প্রত্যাশা পূরণের কিছু করা হয়ে দাঁড়ায়। আপনি কি বলবেন? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। আমার মনে হয় এই প্রশ্নটা জবাবই শুরুতে আমি দিয়েছিলাম, আপনি সম্ভবত সেটি খেয়াল করেন। আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমার বিরুদ্ধে অভিযোগ মানে হচ্ছে আমি নিজে সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি, সেই প্রত্যয়ন দুদকই করেছে। এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়, আর অনেক আগে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। সেটাও যদি না হয়, আপনার যদি তারপরেও কোনো সন্দেহ থাকে, অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে। যদি ভাইরাল হয়ে থাকে, আপনারা কেন তদন্ত করছেন না? করুন আপনারা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, কাগজ ছিল বেটির নিউজের কাজ করি স্যার। আপনি যখন দুদককে ফেস করেছেন, আমরা দেখি যে দুদক একটা অনেকের কাছেই হয়রানিমূলক জায়গা থাকে। দুদকের যারা কর্মকর্তা কর্মচারী তাদের কিন্তু নানা অভিযোগ। স্যার, আপনি কি কোনো কিছু ফেস করেছেন? আমার 9 সালের অভিযোগ যদি 23 সালে সমাপ্ত হয় তদন্ত কিংবা অনুসন্ধান, তাহলে তো এটি তো একটা হয়রানি। স্যার, সেই হয়রানি দূর করার জন্য আপনার কমিশন কি করবে? একটু বিশেষ করে স্যার, অনেক কমিশন এখানে এসে আশা দিয়ে গেছেন সাধারণ মানুষের হয়রানি দূর করবেন, তাদের যে অনুসন্ধান তদন্তের ধীরগতি, এটা তারা দূর করবেন। কিন্তু মানুষ আসলে আশা হতো আপনার কমিশন কি তদন্ত অনুসন্ধানের কাজের গতি বাড়াতে পারবে কিনা? স্যার, আপনি কি বলবেন? আমাদের কাজ করতে শুরু করতে দেন, এবং আমার মনে হয় আমরা এই মুখের প্রতিশ্রুতির চেয়ে আপনারা আমাদের সাথে আবার যখন পরবর্তী সময় যখন দেখা হবে, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব যে আমরা হয়রানি খানিকটা কমাতে পেরেছি কিনা, আমরা তদন্তে গতি আনতে পেরেছি কিনা, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করতে পেরেছি কিনা। রায় কিন্তু আমাদের এখান থেকে হয় না, রায় হয় কোর্ট থেকে। যে কাজেই সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা মিডিয়া জাস্টিস না করে আপনারা যদি সেদিক থেকে আইনগতভাবে আমাদের সবাইকে সহযোগিতা করেন, খুব ভালো হবে। আমি জানি দুদকবিদ যারা করেন, আমি আপনাদের একটু প্রশংসা করতে দেন। দুদকবিদ যারা করেন তারা কিন্তু অন্যদের চেয়ে ভিন্ন। তারা অত্যন্ত শিক্ষিত, তারা আইন কানুন এতটা ভালো জানেন যে অনেক সময় আমাদেরও বেকায়দায় পড়তে হয়। আমি আপনাদের সাথে বিভিন্ন সময়ে আমি নিজে কাজ করেছি। আমি এই যে এখানে আমি আমার পুরনো পরিচিত কয়েকজনকে পাচ্ছি, যারা আমি নিজেও কিন্তু আপনাদের লাইন থেকে আসলে